অজান্তেই কয়েকটি কারণে আয়ু কমে যাচ্ছে, তবে সহজ একটি কাজই আপনার আয়ু বাড়িয়ে দেবে। প্রতিটি মানুষই চান দীর্ঘদিন বেঁচে থাকতে, তবে এমন অনেক কাজ আছে যেগুলো আমাদের অজান্তেই আয়ু কমিয়ে দেয়। জেনে নিন সেই কাজগুলিকে কি। একা থাকা। অনেকে একা থাকতে পছন্দ করেন আর মনে করেন এতে করে চাপ এড়ানো যায়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন একা থাকা মানে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হওয়া, যা আয়ু কমায়। দিনে 15টি সিগারেট খেলে স্বাস্থ্যের যে ক্ষতি হয়, পর্যাপ্ত সামাজিক যোগাযোগ না করলেও সেরকম ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন মনোবিজ্ঞানী জুলিয়ান হোল্ট লুন্ডস্টাড। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, দিনে গড়ে 11 ঘন্টার বেশি সময় বসে থাকা মানে পরবর্তী 3 বছরের মধ্যে মৃত্যুর সম্ভাবনা প্রায় 40% বেড়ে যাওয়া। ব্যায়াম করা শরীরের জন্য উপকারী, কিন্তু সেটা বেশি হয়ে গেলেই বিপদ। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত ব্যায়াম করা উচিত। কানাডার গবেষকরা বলছেন, একজন মানুষ বেকার থাকা মানে তার অকাল মৃত্যুর সম্ভাবনা 63% বেড়ে যাওয়া। 15টি দেশের প্রায় 20 মিলিয়ন মানুষের 40 বছরের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন গবেষকরা। এছাড়াও ঘুমের বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? দিনে 8 ঘন্টার বেশি সময় ধরে ঘুমানো ঠিক নয় বলেই জানাচ্ছেন তারা বলছেন, ধারাবাহিকভাবে এত সময় ধরে ঘুমানো স্বাস্থ্যকর নয়। দিনে সর্বোচ্চ 7 ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন তারা। তবে আপনার যদি নিয়মিত বই পড়ার অভ্যেস থাকে, তাহলে যারা আদেও বই পড়েন না তাদের চেয়ে সম্ভবত আপনি বেশি দিন বাঁচবেন। আকাশ কুসুম কল্পনা বলে বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাবে না, এমনটাই প্রকাশিত হয়েছে ইয়েল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি সমীক্ষায়। প্রায় 3,500 মানুষ যোগ দিয়েছিলেন এই সমীক্ষায় এবং তাদের 3টি ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল। প্রথম দলে যারা ছিলেন তারা মোটেই বই পড়েন না। দ্বিতীয়টিতে যাদের রাখা হয়েছিল তারা প্রতি সপ্তাহে গড়ে 3.5 ঘন্টা ব্যয় করেন বই পড়ে। 3 নম্বর গ্রুপে যারা ছিলেন তারা প্রতি সপ্তাহে 3.5 ঘন্টার চেয়ে বেশি সময় বই পড়ার জন্য বরাদ্দ রাখেন। আর সমীক্ষায় দেখা গিয়েছে, যারা পড়ুয়া তাদের সিংহভাগই মহিলা। এরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত, সারা জীবন বেশ ভালোই রোজগারও করেছেন, উপভোগ করেছেন আর্থিক স্বাচ্ছল্য, বয়স, স্বাস্থ্য, ডিপ্রেশনের মতো ক্রনিক মানসিক সমস্যা, চাকরি, বৈবাহিক শান্তি ইত্যাদির মতো বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে সমীক্ষাটি করা হয়েছিল। পরের 12 বছর নিয়মিত ফলো আপ চালিয়ে যাওয়া হয়েছে, আর দেখা গিয়েছে প্রথম দলের চেয়ে দ্বিতীয় দলের মানুষের মৃত্যুর হার অন্ততপক্ষে 17% কমেছে, আর 3 নম্বর দলের ক্ষেত্রে তা কমে গিয়েছে 23%। দেখা গিয়েছে যারা মোটেই বই পড়েন না তাদের চেয়ে পড়ুয়াদের গড় আয়ু অন্তত 2 বছর বেশি। যারা বইপত্র না পড়ে ম্যাগাজিন আর খবরের কাগজ পড়েন প্রতিদিন, তাদের ক্ষেত্রেও এই নিয়মগুলি অবশ্য খাটে। তবে বই পড়ার ক্ষেত্রে ফারাকটা পরিষ্কার বোঝা যায়। ইয়েলের অধ্যাপক ও গবেষণার সঙ্গে যুক্ত বেক্কা আর লেভি সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত এই সমীক্ষার ফলাফলে লিখেছেন, দিনে 8 ঘন্টা বই পড়লেও জীবৎকাল বাড়ে।